আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নৈতিকতা। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। অর্থাৎ এই যেটা মহারাজও বললেন যে আমাদের যে এই নৈতিকতা, মূল্যবোধ, এগুলো খুব জরুরি। স্বামীজি বলে গেছিলেন, আমি বললাম আগের বার, যে চরিত্রটা আমাদের সবচেয়ে বেশি বড় জিনিস, ইন্টেলেক্টের থেকেও সেটা অত্যন্ত প্রয়োজনীয় আমাদের কাছে। কারণটা কি? তার কারণ হচ্ছে যে একটাই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি? একটা প্রযুক্তি, একটা টেকনোলজি, এটা একটা হাতিয়ার। মানে এটা কখনোই, মানে ধরো ছুরির মতো। একটা ছুরি, ধরো একটা ছুরি দিয়ে একজন ডাক্তার, তিনি কি করেন, সার্জেন, তিনি মানুষের চিকিৎসা করছেন, সার্জারি করে তাকে সারিয়ে তুলছেন। আবার ওই ছুরি ধরো একজন অপরাধীর হাতে পড়েছে, সে কিন্তু আর একজনকে হয়তো হত্যাই করে ফেললো সেই ছুরি দিয়ে। আবার ধরো তোমার মায়ের হাতে পড়েছে, তিনি হয়তো সুন্দর করে রান্না করার জন্য খাবার, আলু, পটল, বেগুন কেটে তোমার তোমার জন্য খাবার তৈরি করছে। তার মানেটা কি? যে একই ছুরি, কিন্তু তার ব্যবহারটা ডিফারেন্ট। নিশ্চয়ই দেখো যে কম্পিউটারও তোমার সঙ্গে খেলছে। এবার কম্পিউটার যখন কোনো তোমার এগেইনস্টে যখন জিতে যায়, তখন সে জিতলো, ওই জেতাটাই ওর কাছে পুরস্কার। তো এইভাবে আমরা কম্পিউটারকে, বা আমরা এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলছি, যন্ত্রকে আমরা শেখাচ্ছি যে কিভাবে সে মানে জিনিসগুলো শিখবে। এবার এই শেখার ফলে কিন্তু সেই শেখাটাকে ব্যবহার করে সে কিন্তু আমাদেরকে নানান রকম নিজের চিন্তা করে আমাদেরকে একটা সিদ্ধান্তে হেল্প করছে। তোমরা নিশ্চয়ই এখন অনেক দেখেছো কিনা জানি না, অনেক হোমওয়ার্ক অ্যাপ্লিকেশন আছে, যারা তোমাদের হয়তো স্কুলে শিক্ষক শিক্ষিকারা হোমওয়ার্ক দিলেন, তোমরা কিন্তু এআই এর সাহায্য নিয়ে অনেকে হয়তো হোমওয়ার্ক করে ফেলছো। কিন্তু জেনে রেখো যে এই যে হোমওয়ার্কটা যে করছো, সেটাতে কিন্তু অ্যাকচুয়ালি তুমি নিজের ক্ষতি করছো এআই কে দিয়ে। কারণ তোমরা নিশ্চয়ই স্বামীজির এই কথাটা তোমাদের মনে আছে, যে স্বামীজি খুব সবসময় স্বাধীন চিন্তার কথা বলতেন। কেন বলতেন? তার কারণ হচ্ছে যে চিন্তা যত তুমি করবে, তার মানে কি, তুমি নানান রকম কথা নিয়ে চিন্তা করবে। তাহলে তোমাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছো, এখানেও দেখো মহারাজ তোমাদের কতগুলো কোয়েশ্চেন জিজ্ঞেস করলেন, তোমরা তার উত্তর দেওয়ার জন্য ভুলও করলে। কিন্তু তুমি আজকে ভুল করলে, মানে একটা তুমি চেষ্টা করছো। এই যে চেষ্টাটা করাটা খুব জরুরি। এই চেষ্টাটা করলে শুধু যে তোমার শক্তি বাড়ছে তা নয়, মানে শারীরিক শক্তি, মানসিক শক্তি, মহারাজ নৈতিক শক্তির কথাও বললেন, মানে যেটা মূল্যবোধ বা যেটা নৈতিক শক্তি, এই যে শক্তিগুলো, এই শক্তিগুলো কিন্তু চিন্তা থেকেই আসে। এবার তুমি যদি এআই এর সুযোগ নিয়ে সব করলে, এই যে সায়ন বললেন এখানে যে প্রজেক্ট করার সময় অনেকেই এআই ইউজ করে, সেটা করলে কি হবে, তোমার এই চিন্তা শক্তিটা কমে যাবে। একটা জিনিস সবসময় মনে রাখবে, যে প্রকৃত শিক্ষা মানে তুমি একটা সার্টিফিকেট পেলে, স্কুলে পাস করলে, রেজাল্ট করলে বা ডিগ্রি পেলে, সেটা তোমাকে শুধু একটা জায়গায় এন্ট্রিতে হেল্প করবে। অর্থাৎ তুমি স্কুল থেকে কলেজে যাচ্ছ, তোমাকে একটা ভালো নাম্বার পেতে হবে, সেই জন্য ডিগ্রি কিন্তু তোমাকে একটা এন্ট্রিতে হেল্প করবে। কিন্তু দক্ষতা আলাদা জিনিস, দক্ষতার কথা সবসময় মনে রাখতে হবে। হ্যাঁ, এবং স্বামীজিও সবসময় এই দক্ষতা অর্জন করার কথা বলতেন যে প্রকৃত শিক্ষাটা আসে দক্ষ কর্মী হওয়ার পরে। তো এই যে দক্ষতা কি করে হয়? দক্ষতা মানে অর্থাৎ তুমি স্কিলফুল হলে, অর্থাৎ তুমি একটা জিনিস ভালোভাবে জানলে। এই যে আমি একটা জিনিস মুখস্থ করেছি কিন্তু আমি ভুলে গেছি, তার মানে কিন্তু আমি মুখস্থে দক্ষ নই। কিন্তু আমি যদি রিভিশন করে করে বারবার করি, ঠিক এই একই জিনিস কিন্তু যন্ত্রকে শেখানো হয়। অর্থাৎ যন্ত্রকে আমরা তথ্য দিলাম, তথ্য দিয়ে কিন্তু আমরা চুপ করে বসে থাকলাম না, পরে আবার যন্ত্রকে প্রশ্ন করলাম যে আচ্ছা, এই আমরা ধরো ওকে তথ্য দিলাম যে সূর্য পূর্ব দিকে ওঠে, তারপরে কিছুদিন বাদে আমি ওকে প্রশ্ন করলাম যে সূর্য কোন দিকে ওঠে, বা আমি প্রশ্ন করলাম যে সূর্য কি পশ্চিম দিকে ওঠে, তাহলে ও আমাকে ঠিক উত্তর দিতে পারছে কিনা। এই যে জিনিসটা, এই যে এই চেষ্টা আমরাও যেমন করি নিজেদের। আর দক্ষতা আমাকে কি দেয়? দক্ষতা আমাকে আমার লাইফে একটা স্টেবিলিটি দেয়, আমি একজন দক্ষ কর্মী হতে পারি। কিন্তু নৈতিকতা, সেটা কিন্তু আরো অনেক বড় জিনিস, সেটা আমাদের চরিত্র গঠন করে। স্বামীজি সবসময় বলতেন যে ক্যারেক্টারটা ইন্টেলেক্টের থেকে অনেক বড়। অর্থাৎ কি, চরিত্র আমাদের বুদ্ধির থেকে অনেক বড়। কারণ কি, আমরা যদি চরিত্রটা ঠিকভাবে গঠন করতে পারি, তাহলে কাজকর্ম আমরা সবসময় ঠিক করতে পারবো। চরিত্র কিভাবে গঠন করবো? কারণ কি, এইখানে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এথিক্স ব্যাপারটা কিন্তু ভীষণ জরুরি। সেটা কথা আমি পরে আসবো। উপকার দেখা দিচ্ছে, আজকে তুমি একটা এক্সরে করাতে গেলে, তোমার হাতের হয়তো একটা ব্যথা করছে, হাত ভেঙে গেছে, তুমি হয়তো একটা এক্সরে করাতে গেলে, কিন্তু এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে তুমি ওইটা করাতে গেলে সে তোমার বাকি অংশটাও দেখে বলে দিল যে সেখানে কি প্রবলেম আছে বা কি প্রবলেম নেই। বা এমআরআই করাতে গেলে সে বলে দিল।
এইসব সুযোগ সুবিধা আমরা প্রচুর পাচ্ছি। বা ধরো অসংখ্য এমআরআই আজ অব্দি, অসংখ্য এক্সরে আমাদের হয়েছে, তো আমরা এখন সেই এক্সরে প্লেট এবং এমআরআই গুলো আমরা কিন্তু সব মেশিনের মধ্যে তথ্য হিসেবে দিয়ে দিয়েছি। তো সেই তথ্য দেখে এখন কিন্তু মেশিন শুধু একটা ছবি দেখেই বলে দিতে পারে যে এর এইটা হওয়ার সম্ভাবনা আছে। তো তার মানে কি আমি সেই ব্যাপারটা সম্বন্ধে সচেতন হলাম। তো এই সব জিনিসগুলো আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ব্যবহার করি। তো মোটামুটি এই 5-6টা জিনিস জানলেই কিন্তু ওভারঅল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্বন্ধে একটা আইডিয়া হয়ে যায়। কিন্তু এরপর আর একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা না বললেই নয়, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নৈতিকতা। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। অর্থাৎ এই যেটা মহারাজও বললেন যে আমাদের যে এই নৈতিকতা, মূল্যবোধ, এগুলো খুব জরুরি। স্বামীজি বলে গেছিলেন, আমি বললাম আগের বার, যে চরিত্রটা আমাদের সবচেয়ে বেশি বড় জিনিস, ইন্টেলেক্টের থেকেও সেটা অত্যন্ত প্রয়োজনীয় আমাদের কাছে। কারণটা কি? তার কারণ হচ্ছে যে একটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি, একটা প্রযুক্তি, একটা টেকনোলজি, এটা একটা হাতিয়ার। মানে এটা কখনোই, মানে ধরো ছুরির মতো। একটা ছুরি দিয়ে একজন ডাক্তার, তিনি কি করেন, সার্জেন, তিনি মানুষের চিকিৎসা করছেন, সার্জারি করে তাকে সারিয়ে তুলছেন। আবার ওই ছুরি ধরো একজন অপরাধীর হাতে পড়েছে, সে কিন্তু আরেকজনকে হয়তো হত্যাই করে ফেললো সেই ছুরি দিয়ে। আবার ধরো তোমার মায়ের হাতে পড়েছে, তিনি হয়তো সুন্দর করে রান্না করার জন্য খাবার, আলু, পটল, বেগুন কেটে তোমার জন্য খাবার তৈরি করছে। তার মানেটা কি, যে একই ছুরি কিন্তু তার ব্যবহারটা ডিফারেন্ট। অর্থাৎ সেই একই জিনিস, এখানে যন্ত্রকে যে তুমি যে তথ্য দিচ্ছ, সেটা যদি তুমি তোমার চরিত্রের উপর নির্ভর করবে, যে তুমি কিভাবে সেরকম সেই তথ্যটা ঠিকভাবে দিতে। তোমরা দেখেছো, এখন তোমরা নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ ইউজ করো, দেখেছো হোয়াটসঅ্যাপে কত ফেক নিউজ আসে, প্রচুর ফেক নিউজ আসে। ফেসবুকে দেখেছো কত ফেক নিউজ আসে। তার কারণটা কি? তার মানে কেউ সেটাকে ঠিকভাবে ব্যবহার করছে না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে দেখছো একজনের মুখে আর একজনের মুখ বসিয়ে দেওয়া হচ্ছে। এটা খুব ডেঞ্জারাস। হ্যাঁ, একজনের মুখে আর একজনের মুখ বসিয়ে দেওয়া হচ্ছে। একজনের কথা, তুমি হয়তো মুখ নেড়ে একটা গান গেয়েছো বা একটা কথা বলেছো, তোমার মুখে আর একজনের কথা বসিয়ে দেওয়া হলো। সেই কথাটা হয়তো খুব একটা ভালো কথা নয়, তাহলে সবাই বললো দেখো এই কিরম বাজে কথা বলছে, কিন্তু আদৌ তুমি ওটা বলোই নি। তো এই যে জিনিসটা যে করছে, তার মানে কি, তার চরিত্র নিশ্চয়ই ঠিক নেই, তাই জন্যই সে করছে। তার মানে যন্ত্র তো কিছুই না, যন্ত্রকে যেভাবে তুমি শিখিয়েছো তাই সেভাবে সে বলছে। তো এইভাবে সেই জন্য যন্ত্র, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমনই একটা শক্তিশালী টুল। এই টুলটাকে ব্যবহার করতে গেলে তোমাকে প্রথমে কিন্তু নিজের মূল্যবোধ, নিজের চরিত্র, সেটাকে কিন্তু খুব ভালোভাবে ঠিক করতে হবে। কারণ সেটা যদি তোমরা না করো, তাহলে যন্ত্র কিছুদিন বাদে ভুল করবে এবং তার কোনো না কোনো দিন সেটা ব্যাকফায়ার করে তোমার দিকেও আসবে। আর একটা কথা আমি বারবার বলে দিই, তোমরা যেহেতু ছাত্রছাত্রীরা, তোমরা বিভিন্ন জায়গায় এই যে প্রজেক্টের কথা সায়ন বললেন, এইসব জিনিসে কিন্তু জেনে রেখো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এমন এখন টুল বানানো হয়েছে, এবং সেই টুলগুলো সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে, তোমরা সমস্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসছো, সব শিক্ষা প্রতিষ্ঠানকে কিন্তু ফ্রিতে দেওয়া হচ্ছে। এই টুলগুলো দিয়ে তোমরা যে প্রজেক্টটা জমা দেবে বা যে হোমওয়ার্ক জমা দেবে, বা ধরো কেউ পিএইচডি করছে, বড়দের লেভেলে বলছি, তার কোনো থিসিস জমা দিলে, আমরা কিন্তু সেগুলো সেই টুলটা ওর ওপর, সেই টুলে ওটা আপলোড করলেই সে বলে দেবে যে এটা তোমার নিজের তৈরি করা না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করা। এবার ধরো এরকম বহু কেস কিন্তু এরকম হচ্ছে আমাদের কলকাতা ইউনিভার্সিটিতে, যাদবপুর ইউনিভার্সিটিতে, বিদেশেও হচ্ছে, সর্বত্র এটা হচ্ছে। তখন কিন্তু তাদেরকে এটা তিরস্কার হিসেবে তখন কিন্তু তাদেরকে বাতিল করে দেওয়া হচ্ছে। তো তোমরা নিশ্চয়ই চাও না যে সেরকম একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটুক। তাই জন্য আমি বলবো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে তোমরা সহযোগী হিসেবে ইউজ করো। কিভাবে? যে ধরো তোমার ক্লাসে অঙ্ক পড়াচ্ছেন, তুমি হয়তো অঙ্কটা ঠিক মতো বুঝতে পারছো না, অস্বস্তিতে আর জিজ্ঞেসই করতে পারলে না, তুমি সেটা বাড়িতে গিয়ে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে সমস্ত টুল ফ্রিতে অ্যাভেলেবেল আছে, এই তাদেরকে যদি জিজ্ঞেস করো, তারা দেখবে 100 বার জিজ্ঞেস করলেও তোমাকে একটু অধৈর্য না হয়ে সুন্দর করে বুঝিয়ে দেবে। সেইগুলো বুঝে নিয়েও কনসেপ্টটা তৈরি করে নাও, তাহলে কি হবে, তোমাদের দেখবে অ্যাপ্লিকেশন করতে খুব সুবিধা হবে।